আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন। আর আবারও বলতেছি যে চ্যানেলটি যার সামনে যাবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে। আশা করি ভিডিওটি দেখবেন। আর সারাদিন কী করি, কোথায় যাই, রান্না করি, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আপুরা ভাইয়ারা, আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না। এটার জন্য আমি বেশ কিছু আলু নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে একটু চটকায় নিছি, আস্তে আস্তে রাখছি। ডিম দিয়ে রান্না করব। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলার যত গুঁড়া আছে, কি গরম মশলার গুঁড়া, সব কিছু পানিতে গুলাইয়া কিছুক্ষণ রেখে দিব এটা। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওইটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ঢেলে দিচ্ছি। আর কিছু গোটা গরম মশলা, তেজপাতা এখানে দিয়ে দিলাম। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা, কাঁচামরিচটা। এখানে আমি হলুদের পেস্ট, সরি কী বলে, রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এখন আমি স্বাদ মতো লবণ, আমার যে মশলাটা গুলা রাখছিলাম ওটা আমি ঢেলে দিছি। এটা ভালোভাবে কষাইতে হবে, খুব সুন্দরভাবে কষাইতে হবে, একদম ধৈর্য সহকারে কষাইতে হবে। প্রতিটা তরকারি আপনার ধৈর্য সহকারে কষাইতে হবে। তো আমি এটাকে কষানো শেষ আমার, আমি আলুটা ছেড়ে দিছি। আলুটা ছেড়ে দিয়ে, আলুটা যেহেতু সিদ্ধ করে রাখছি, আমার বেশি এটা সিদ্ধ করতে হবে না। আমি এটার জন্য আমি একটু গরম পানি দিছি, যেহেতু আলু এটা পানি টানবে, এই জন্য একটু গরম পানির ঝোল দিয়ে নিব। তো গরম পানির ঝোলটা দিয়ে নিলাম। এখন দেখেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আর ফ্লেভারটা এত সুন্দর আসছে বলার মতো না। এখানে আমি ডিম ছেড়ে দিছি, বললাম না ডিম দিয়ে করব। এটা মাংস দিয়েও করা যায়, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, ডিম দিয়ে, যে যেভাবে খায়। আমি আজকে ডিম দিয়ে করতেছি। তো এখানে আমি আস্ত ডিম দিছি 2টা 3টা, আর একটা ভেঙে এটার মধ্যে দিয়ে দিব। কারণ সবাই তো আর একরকম খায় না, কেউ আস্ত ডিম খায়, কেউ ওই যে ভেঙে এভাবে দিলেও ওইটা কুসুমটা সিদ্ধ হয়ে যায়, ওইভাবে খায়। তো এই জন্য এটার মধ্যে ওইটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। শুটকি বাগার দিয়ে আজকে আমি বানাচ্ছি, এত টেস্ট হয়েছে বলার মতো না। গ্রানটাও এত সুন্দর। এই ভর্তাটা, বাগারটা, এখানে আমি 2 রকমের তরকারি নিয়েছি। একটা হচ্ছে 2টাই শুটকির তরকারি, একটা হচ্ছে শুটকি বাগার, আর একটা হচ্ছে যে লতি দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না করছি। এটা আমার বোন দিচ্ছে একটা, আর আমার ভাইয়ের শাশুড়ি দিচ্ছে। যেহেতু আমরা শুটকি খুব বেশি পছন্দ করি, এই জন্য শুটকি দেখলে আর লোকসান এত ভালো লাগে আর এত টেস্ট হয়েছে। এরকম মজা হয়ে যায়। কে কে আছেন আমার মতো এরকম শুটকি লাভার? অনেক মজা করে ভাতটা খাইতেছি। আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ, একদম আল্লাহর নিয়ামত খাইতেছি।
দেখতে থাকুন আপনারা ভাইয়া ভিডিওটি, খাওয়াটা শেষ করি। তো এখন আমরা আমার বোনের বাসায় যেতেছি। বোনের বাসায় যাচ্ছি হলো একটা জিনিস দেখাবো আপনাদের। তো আমার বোন, আমি, আমার ভাইয়ের ছেলে আর আমার ভাইয়ের বউ একসাথে ঢুকলাম ঘরের ভিতরে। তো এখানে আসলে আমার ভাইয়ের ছেলেটা এত খুশি হয় বলার মতো না। আর আমি যে শুটকি বাগার দিয়ে ভাতটা খাইছি, লতি তরকারি দিয়ে এত কিছু আলু ঘাটি রান্না করলাম, আমি কিন্তু এটা নেই এত মজা লাগছে মানে বলার মতো না। শুটকি হইলে আমার আর কিছুই লাগে না। তো আমি এখানে আসলাম, দেখেন ওদের রুমের মানে লুকটা কত সুন্দর না। আমার সবচেয়ে ভালো লাগে কি জানেন, ওদের রুমের এই টি টেবিলটা এত সুন্দর লাগে বলার মতো না। আর এই সিনারিটা, এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে ওর রুমের। আর টি টেবিলটা একদমই ইউনিক, আপনাদের দেখাইতেছে আমি টি টেবিলটা, মানে গোল রাউন্ড, আর হচ্ছে আপনার ডিজাইনটা মানে একদম ইউনিক, এত সুন্দর ডিজাইনটা। ও টি টেবিল আর ডাইনিং টেবিলের ডিজাইন একই রকম। ডাইনিং টেবিলটা যেমন চারকোনা আর টি টেবিলটা হচ্ছে আপনার গোল, মানে অনেক সুন্দর। তো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আসলে বাচ্চাদের শখ সবচেয়ে বড় জিনিস বাবা মার কাছে, তাই না? তো টি টেবিলটা দেখেন কত সুন্দর একটা টি টেবিল। এই টি টেবিলটা আমার কাছে খুব ভালো লাগে, খুব। তো এখন আমার বোন আমাকে বলতেছে চা খাইতে। তো চা খাইতে বলতেছে, চা খাওয়ার জন্য পানি ফুটাইতে দিছি। ফুটন্ত পানিতে আমি রেডি মিক্সড একটা চা পাওয়া যায়, সিলিকন ইনস্ট্যান্ট মিল্ক টি। এটা মানে বেশি কিছু লাগে না, আপনি শুধু ফুটন্ত পানির মধ্যে এটা ছেড়ে দিলেই আপনার চাটা সুন্দর, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এর মধ্যে চিনিও লাগে না, চিনি দেওয়া থাকে মানে পরিমাণ মতো। আর আমি চাতে এমনি তো চিনি খাই না। দেখেন, আমি যেটা দেখানোর জন্য বলছি, এই যে এই কম্পিউটারটা আমার বোনের ছেলে আজকে কিনে নিয়ে আসছে। এটা হচ্ছে পিসিটা পিসিটাই পড়ছে আপনার প্রায় 70,000 টাকার মতো। একদম মনিটর, সাউন্ড বক্স সব কিছু মিলাইয়া ওর প্রায় 85,000 টাকার মতো, 90,000 টাকার মতো পড়ে গেছে এই কম্পিউটারটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে আমার বোনের ছেলের আশাটা যে পূরণ হয়েছে। ও অনেক স্বপ্ন করছিল যে ওর একটা কম্পিউটার হবে। যাক, আল্লাহ সেই আশা পূরণ করছে। দোয়া করি আল্লাহ তাআলা সব বাচ্চাদের মনের আশা পূরণ করুক, সবারই শখ থাকে। তো আপুরা ভাইয়ারা, এখন বাসায় চলে আসলাম। আমি ফাহিমের দোকান থেকে কিছু নিব দরকারি জিনিস। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।